সকলকে স্বাগত জানাই। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি একটি সুস্বাদু মেক্সিকান চিকেন পাস্তা রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যাকে ফায়েতা পাস্তা বলে। প্রথমে দেখাবো কি কি উপকরণ লাগছে। এর মধ্যে আমি নিয়েছি হাফ রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম হাফ, যেগুলো স্লাইস করে কাটা আছে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এভাবে স্লাইস করে কাটা, একটা গ্রিন ক্যাপসিকাম যেটা স্লাইস করে রাখা আধখানা, একটা বললাম ওটা আধখানা আছে আসলে, আর এখানে 2 চা চামচ রসুন কুচি, 500 গ্রাম চিকেন স্লাইস করে রাখা, 3 কাপ দুধ, 250 গ্রাম পাস্তা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর এখানে 1 বাটি মতো স্লাইস করে রাখা চিজ আছে, আর তেল লাগবে। রেসিপিটা বানিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। প্রথমে একটা কড়াই নিয়েছি, বা আপনারা ফ্রাইং প্যান থাকলে তাও নিতে পারেন। এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। এখানে অলিভ অয়েল দিয়ে তৈরি করা যায় এটা গরম হয়ে গেলে আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। যখন গরম হবে তখন আমি এই স্লাইস করে রাখা চিকেনগুলো ফ্রাই করব 2-3 মিনিট। এতে কিচ্ছু দেওয়া নেই, নুন টুন আমি কিচ্ছু দিইনি, শুধু চিকেনের পিসগুলো দিলাম তেলের মধ্যে। মোটামুটি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে কুক করব। ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। এখন এটা একটু মিশিয়ে নেব চিকেনের সাথে। এরপর একে একে ক্যাপসিকামগুলো দেবো। প্রথমে দিচ্ছি ইয়েলো ক্যাপসিকাম, এটা অর্ধেক কাছে পরিমাণে আর স্লাইস করে কাটা। আবার এটাকে মিশিয়ে নেব। এরপরে দেব রেড ক্যাপসিকাম, এটাও আধখানা আছে স্লাইস করে কাটা। এখন ফ্লেমটা আমি মোটামুটি বাড়িয়ে নিচ্ছি, কারণ এর থেকে জল বেরোবে সব সবজি থেকে। এরপরে গ্রিন ক্যাপসিকামটা দিচ্ছি। যে মশলাগুলো লাগবে সেগুলো দিচ্ছি। এটা মোটামুটি খানিকক্ষণ সটে করতে হবে, সব শিমলা মির্চগুলো দিয়ে সমস্ত উপকরণগুলো প্রথমে ভালো করে সটে করে নিন। মোটামুটি সটে হয়ে এলে খানিকক্ষণ একটু নরম হবে, তারপর আমি যে মশলাগুলো ছিল সেগুলো দিচ্ছি, রাখা ছিল পাশে সেগুলো দিচ্ছি। প্রথমে নুন দেবো, পরিমাণ মতো দেবো, আমি এখন অল্পই দিচ্ছি। মিক্স করছি আবার। মাঝে মাঝে মিডিয়ামে দিচ্ছি, মাঝে মাঝে হাই ফ্লেমে দিচ্ছি। এখন 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু বেশি আমি দিচ্ছি, আপনার প্রয়োজন মতো দেবেন। এর সাথে আমি গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ।
তাহলে সব মশলাগুলো শুকনো যেগুলো ছিল দিয়ে দিলাম। এবার আবার এটাকে ভালো করে মেশাতে থাকবো। বলো, এখন মোটামুটি দেখা যাচ্ছে অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে জিনিসগুলো। এখন আমি যে দুধটা রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর পুরো জিনিসটা সেদ্ধ করতে মোটামুটি 10 মিনিট মতো সময় লাগবে। এই জন্য আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি চিকেনও সেদ্ধ হয়ে যায় আর বাকি যে আমি ভেজিটেবলগুলো দিয়েছি সেগুলো সেদ্ধ হয়ে যায়। 10 থেকে 12 মিনিট মতো লাগবে এটা সেদ্ধ হতে। একটা বয়েল হওয়ার পরে আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। বয়েল হতে একটু সময় দিচ্ছি, একটুখানি বয়েল হোক, জিনিসটা ফুটে আসবে। আমি যখন পাস্তা দেবো তখন যদি মনে হয় যে একটু আবার একটু জল বা দুধের দরকার, তখন সেটা আবার মিশিয়ে দেবো। আপনারা সেটা করতে পারেন। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আজকে আমি এই জিনিসটা কিন্তু প্রথমবার বানাচ্ছি, ফার্স্ট টাইম। মাঝে আমি এটাকে কড়াইটা নাড়িয়ে দিচ্ছি জিনিসগুলো, কারণ এটা পাস্তাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। মোট 10-12 মিনিট মতো বলেছি, তো আমার এখন মোটামুটি 5 মিনিট মতো হয়েছে, আরও 5-7 মিনিট মতো হবে। দিয়ে করছিলাম তখন আমি এই যে ঢাকনাটা দেখলাম মোটামুটি গাঢ় হয়ে এসেছে, ঠিক হয়ে এসেছে। এখন আমি এই সময় চিজটা দিয়ে দেবো। চিজটা দিয়ে দিলাম এবং ভালো করে মেশাবো, পুরো পাস্তাটা যেন চিজটা মিশে যায়। হালকা হাতে নাড়তে হবে। আপনাদের এখানে আমি একটা জিনিস বলে রাখি, যে যদি আপনারা মনে করেন যে সময় বেশি লাগছে পাস্তাটা সেদ্ধ হতে, তাহলে আগে আপনারা একটু জলে সেদ্ধ করে রাখবেন, গরম জলে পাস্তাটা। যদি হাফ ডান করে নেন তাহলে এই পুরো রেসিপিটার সময়টা একটু কম লাগবে বানাতে। মোটামুটি এটা হয়ে গেছে। এখন আমি সার্ভিং বলে এটাকে নিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। জন্য অল্প করে আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আর আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে সেটা কুচি কুচি করে এর উপরে সাজিয়ে দিতে পারেন। তাহলে আমাদের আজকের রেসিপি রেডি। রেসিপিটা রেডি, ফাজিতা চিকেন পাস্তা, যেটাকে ফাহিদা বলে। তা চিকেন পাস্তা রেডি হয়ে গেছে। আপনারা যেন অবশ্যই এটা বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে, এবং জানাবেন কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলটি একদম নতুন, দেখতেই পাচ্ছেন। দয়া করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে ভালো লাগবে, আর উৎসাহ পাবো অন্যান্য অনেক রেসিপি দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।